আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ তুলিতে। আমি তুলি। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পঞ্চম শ্রেণীর আমার বাংলা বই পার্ট 2 তিতুমির। চলো তাহলে ভিডিওটি শুরু করি। পার্ট 2 তিতুমির। 1782 সাল হায়দারপুর গ্রামে জন্ম হলো এক শিশুর। এ ছেলে সৈয়দ বংশের নাম রাখবে। হঠাৎ করে শিশুটির কঠিন অসুখ করল। আমারও তাই মনে হয়। খুব তেতো ওষুধ, মনে হয় খাবে না। তাই তো। আরে বাহ, ওষুধ খেয়ে নিল দেখি। 10-12 দিন পর। তেতো ওষুধ এর এত প্রিয়, আজ থেকে ওর নাম রাখলাম তিতু। তিতুমির। তিতুমির পড়তো গ্রামের মাদ্রাসায়। দেশের মানুষের জন্য কিছু করা দরকার। ঠিক বলেছ তিতুমির, তোমার মনটা সত্যি অনেক বড়। তিতুমির ডান কুস্তি করত, লাঠি খেলাও করত, তীর ছুঁড়া শিখত, তরবারি চালনা শিখত। তখন বাংলাদেশ শাসন করত ইংরেজরা। এই দেশের টাকায় আমরা ধনী হইবে। অন্যদিকে ছিল জমিদারদের অত্যাচার। হুজুর, আমি গরিব মানুষ, গত বছর বানের জলে ধান ভেসে গেল, খাজনা দিবি না? চাবকে পিঠে চামড়া তুলে নেব। তিতুমির স্বাধীনতার কথা বলতেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন। টিটুমির বড্ড অসুবিধা করিতেছে। না, টিটুমিরকে নিয়ে পারা যাচ্ছে না, ওকে শায়েস্তা করতে হবে। তিতুমির গ্রাম ছেড়ে নারকেল বাড়িয়া গেলেন। আমাদের লড়াই করতে হবে, আমরা খাজনা দেব না, সব জমি আমাদের, দেশ থেকে ইংরেজদের তাড়াবো আমরা। এই দেশ আমাদের, এই জমি আমাদের। তিতুমির বাঁশের কেল্লা বানিয়ে সেখানে তরুণদের প্রশিক্ষণ দিতে লাগলেন। এবার ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধরব আমরা। ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে পাঠানো হলো তিতুমিরকে দমন করার জন্য, কিন্তু তিনি সৈন্য নিয়ে পালিয়ে গেলেন। ধর ধর, পালাও পালাও, ওরা আমাদের মারিয়া ফেলিবে। চাষিদের নীল চাষে বাধ্য করা যাবে না। তিতুমির কয়েকটা নীলকুঠি দখল করে নিলেন। 1831 সাল লর্ড ব্যান্টিং বিশাল সেনাবহন পাঠালেন তিতুমিরকে শায়েস্তা করার জন্য। কামানের সামনে ডরিয়ে ওরা পারিবে না। তখনও ভোরের আলো ফোটেনি, ইংরেজরা বাঁশের কেল্লায় হামলা চালালো। লড়ে যাও, দেশের জন্য লড়ে যাও। হঠাৎ একটা গুলি লাগলো তিতুমির বুকে। বাঁশের কেল্লাতেই প্রাণ গেল তার। একদিন এ দেশ ঠিক স্বাধীন হবে। তিতুমিরের অনেক সঙ্গীকে বন্দি করা হলো। তিতুমির নেই, কিন্তু আমরা আছি। অর্থ জেনে নেই। যেমন আগে বাড়ো, এর অর্থ হলো সামনে এগিয়ে যাও। চাপকে, এর অর্থ হলো চাবুক মেরে। দুর্গ, এর অর্থ হলো শক্তিশালী ও সুরক্ষিত সামরিক স্থাপনা। প্রশিক্ষণ, এর অর্থ হলো হাতে কলমে শিক্ষা। বাঁশের কেল্লা, এর অর্থ হলো বাঁশ দিয়ে তৈরি দুর্গ। বান, এর অর্থ হলো বন্যা। লড়াই, এর অর্থ হলো যুদ্ধ। শায়েস্তা, এর অর্থ হলো দমন বা শাস্তি বা সাজা। সেনাবহর, এর অর্থ হলো সেনাদল। অনুশীলনী 1, শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসিয়ে বাক্যগুলো সম্পূর্ণ করি। ক, শিশুটির কঠিন ড্যাশ করল। শিশুটির কঠিন অসুখ করল। খ, তিতুমির ড্যাশ বিরুদ্ধে কথা বলতেন, অন্যায়ের। গ, তিতুমির বাঁশের কেল্লায় ড্যাশ প্রশিক্ষণ, তরুণদের প্রশিক্ষণ দিতে লাগলেন। ঘ, দেশের জন্য
কিছু করা দরকার মানুষের, দেশের মানুষের জন্য কিছু করা দরকার। ও লর্ড বেন্টিং বিশাল ঢেস পাঠালেন, সেনা বহন পাঠালেন। 2 বিপরীত শব্দ লিখে বাক্য তৈরি করি। এখানে শব্দ আছে ছোট, তেতো, বিরুদ্ধে, দমন, তরুণ, স্বাধীন, বন্দি। ছোট এর বিপরীত শব্দ হলো বড়। বাক্য হলো আমাদের গ্রামে বড় একটি বটগাছ আছে। প্রথমে একটি দেওয়া আছে, পরেরগুলো আমরা চেষ্টা করি। তেতো এর বিপরীত শব্দ মিষ্টি, মিষ্টি খেতে আমি খুব ভালোবাসি। বিরুদ্ধে এর বিপরীত শব্দ হলো পক্ষে, আমি অন্যায়ের পক্ষে কথা বলি। দমন এর বিপরীত শব্দ হলো প্রশ্রয়। বাক্য হলো অন্যায়কে প্রশ্রয় দিতে নেই। তরুণ এর বিপরীত শব্দ হলো বৃদ্ধ। বাক্য হলো আমাদের সমাজে অনেক বৃদ্ধ মানুষ আছে। স্বাধীন এর বিপরীত শব্দ হলো পরাধীন। বাক্য হলো ইংরেজ শাসনের সময় এদেশের মানুষ পরাধীন ছিল। বন্দি এর বিপরীত শব্দ হলো মুক্ত, পাখিটি খাঁচা থেকে মুক্ত হয়ে উড়ে গেল। 3 প্রশ্নের উত্তর লিখি। ক তিতুমিরের জন্ম কত সালে? উত্তর, তিতুমির বাংলার একজন বীর নেতা। তিনি ইংরেজ শাসন ও জমিদারকে অত্যাচারের বিরুদ্ধে লড়াই করেছিলেন। তিতুমির 1782 সালে হায়দারপুর গ্রামে জন্মগ্রহণ করেন। খ তিতুমির কি করতেন? উত্তর, তিতুমির ছিলেন অত্যন্ত দক্ষ ও সাহসী যোদ্ধা। তিনি ডন কুস্তি করতেন, লাঠি খেলা করতেন, তীর ছোড়া ও তরবারি চালনা শিখতেন। বাঁশের কেল্লা বানিয়ে সেখানে তরুণদের আত্মরক্ষার প্রশিক্ষণ দিতেন। তিনি কৃষক ও গরিব মানুষের অধিকার রক্ষায় কাজ করতেন এবং তাদেরকে অত্যাচারের বিরুদ্ধে দাঁড়াতে উৎসাহ দিতেন। গ ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে কেন পাঠানো হয়েছিল? উত্তর, তিতুমির ইংরেজদের অন্যায় ও জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে লড়াই শুরু করেছিলেন। বাঁশের কেল্লা বানিয়ে সেখানে তরুণদের আত্মরক্ষার প্রশিক্ষণ দিতেন। তিতুমিরকে দমন করার জন্য ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে পাঠানো হয়েছে, কিন্তু তিনি তিতুমির বিপক্ষে দাঁড়াতে না পেরে সৈন্য নিয়ে পালিয়ে যান। ঘ নীল চাষিরা কীভাবে তাদের উপর অত্যাচারের প্রতিবাদ করেছিলেন? উত্তর, নীল চাষিরা জমিদার ও ইংরেজদের কঠিন অত্যাচারে জর্জরিত ছিল। তিতুমির তাদের পাশে দাঁড়ান এবং বলেন, নীল চাষে কাউকে বাধ্য করা যাবে না। তিতুমির নেতৃত্বে কৃষকরা খাজনা দেয়া বন্ধ করেন, অন্যায়ের বিরুদ্ধে সংগঠিত হয়ে প্রতিবাদ জানান। তারা মিলিতভাবে প্রতিরোধ করে ইংরেজদের বিরুদ্ধে দাঁড়ান ও ইংরেজদের হাত থেকে এদেশকে মুক্ত করার চিন্তা তিতুমির মনে কেন এসেছিল? উত্তর, ইংরেজ শাসকেরা দেশে অন্যায়, অত্যাচার ও অবিচার করত। কৃষকদের জোর করে নীল চাষের বাধ্য করা, অযথা খাজনা আদায় বাড়ানো, দরিদ্র মানুষকে চাবুক মারা, জমিদারের নিপীড়ন সহ নানা রকম অত্যাচার করত। এসব দেখে তিতুমির মনে স্বাধীনতার স্বপ্ন জাগে। তিনি বুঝেছিলেন স্বাধীনতা ছাড়া মানুষের মুক্তি নেই। তাই ইংরেজদের দেশ থেকে তাড়ানোর সংকল্প করেন। চ দেশের কল্যাণের জন্য তুমি কি করতে চাও তা লেখো। যেমন আমি দেশের কল্যাণের জন্য যা করতে চাই: 1 নিয়মিত পড়াশোনা করে যোগ্য নাগরিক হতে চাই। 2 পরিবেশ পরিষ্কার রাখতে গাছ লাগাতে চাই। 3 দেশের আইন মেনে চলতে চাই। 4 মানুষের সাহায্যে এগিয়ে আসতে চাই। 5 দেশের সম্পদের প্রতি যত্নবান হতে চাই। 4 নিচের বাক্যগুলোতে বিরামচিহ্ন বসাই। ক খুব তেতো ওষুধ, এখানে আশ্চর্যবোধক চিহ্ন বসবে। খ খাজনা দিবি না, এখানে কি হবে? দাড়ি। গ হুজুর, এখানে কি হবে? কমা। আমি গরিব মানুষ, এখানে দাড়ি।
ঘ তিতুমির নেই, এখানে কমা, কিন্তু আমরা আছি। ও তিতুমির বললেন, এখানে কমা, এবার ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করব আমরা, এখানে দাঁড়ি। 5 পাঠে তিতুমির যা বলেছেন আলাদা করে লিখি, চলো একটু লিখি। 1 দেশের মানুষের জন্য কিছু করা দরকার। 2 আমাদের লড়াই করতে হবে, আমরা খাজনা দেব না, জমি আমাদের, দেশ থেকে ইংরেজদের তাড়াবো আমরা। 3 চাষিদের নীল চাষে বাধ্য করা যাবে না। 4 এবার ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধরব আমরা। 5 একদিন এদেশ ঠিক স্বাধীন হবে। 6 ইংরেজদের বলা শব্দগুলো সঠিকভাবে জানি, যেমন ড্যাশ, অসুবিধা, ডুনি, করিতেছে, দাঁড়িয়ে। ড্যাশ কি হয়? দেশ। অসুবিধা, এটা কি হবে? অসুবিধা। টনি মানে কি? ধনী। করিতেছে মানে করিতেছে। দাঁড়িয়ে, এটা হবে দাঁড়িয়ে। 7 নিচে দাগ দেওয়া শব্দগুলো কোনটি কোন পদ লিখি, যেমন এখানে দাগ দেওয়া আছে শুক্রবার, ও, তারা, মেধাবী, খেলা। শুক্রবার এটা কি পদ? বিশেষজ্ঞ। ও অব্যয়, তারা সর্বনাম, মেধাবী বিশেষণ, খেলা বিশেষ্য। আর নিচের বাক্যগুলোতে হাত শব্দটি কোনটি কোন অর্থে ব্যবহার করা হয়েছে তা লিখি। বাবার এখন হাত খালি, এই হাত অর্থ বোঝানো হয়েছে আর্থিকভাবে দুর্বল, সে তোমাকে এক হাত দেখে নেবে, এই হাত অর্থ শাস্তি বা প্রতিশোধ। মিনার হাত ভেঙে গেছে, এখানে হাত অর্থে শরীরের অঙ্গ। হাত চালাও, দেরি করো না, এই হাত অর্থ কাজ করা। তার হাত টানের অভ্যাস আছে, অর্থ কি? এই হাত অর্থ কি? কৃপণতা। 9 শিক্ষকের সহায়তায় গল্পটি অভিনয় করি। তোমরা সুন্দর করে এই গল্পটি পড়ে শিক্ষকের সহায়তায় অভিনয় করবে। পড়াটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিও, আর নতুন নতুন মজার মজার পড়া শিখতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। ভালো থেকো, আল্লাহ হাফেজ।